আফটারনুন। সো আজকে আমরা যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি বইমেলায়। তো এর আগে আমি একবার গেছিলাম, তো আজকে আবার যাচ্ছি। আর আজকে যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী, ওই জন্য একটুখানি বইমেলায় যাবো ইচ্ছা আছে। তারপর একবার রাত্রেবেলা খেয়ে দিয়ে তারপর বাড়িতে আসবো। সো কী করছি না করছি, আজকের ব্লগটা ছোটোর মধ্যেই করব। তো কী করছি না করছি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। সো চলো এখন আগে যাওয়া যাক। মেয়ে আর বড় অলরেডি বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখন তালা ফালা দিয়ে বেরোলাম। সো আগে যাওয়া যাক। বাইরে বেরিয়ে এখন দেখছি অল্প ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। মানে শীতকালে আবার বৃষ্টিও, কি মানে বাজে ওয়েদার না এখন। আজকে এত বৃষ্টি হচ্ছিল বাইরে যে খুব অসুবিধা হচ্ছিল, কারণ বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ঘুরতেও খুব অসুবিধা হয়। আর তাছাড়াও ঠান্ডা ওয়েদারটা, তো কিছুক্ষণ বেরোনোর পরে দেখলাম বৃষ্টিটা একটু তাও ঠিকঠাক রয়েছে। তারপরে মেয়ের জন্য এখান থেকে কিছু আলু পকোড়া নিয়ে আমরা ফুলবাগান থেকে মেট্রো করে গেছিলাম করুণাময়ী। আমাদের বাড়ি থেকে এটাই সহজ রাস্তা, এছাড়াও বাসে করেও অনেকেই যেতে পারো, কিন্তু আমাদের বাড়ির থেকে ফুলবাগানের মেট্রো করে অনেকটা সহজের রাস্তা হয়ে যায়, ওই জন্য আমরা মেট্রো করে গেছিলাম। মেট্রো থেকে নেমেই অপোজিট দিকেই রয়েছে বইমেলা। তো এই মানে এর আগে অনেক বছর আগে গেছিলাম, তো সেই জন্য ভালো মনেও ছিল না। তো এইবারে গেছি আর ভীষণ ভালো লেগেছে। ভিতরে ব্যাগের স্টল, বিভিন্ন ধরনের জাঙ্ক জুয়েলারি বা বইয়ের স্টল তো মেন থাকবেই বইমেলা বলে। তো ভীষণ সুন্দর সুন্দর কালেকশানও রয়েছে। আমি ওখানটা মানে অনেকটা জায়গা জুড়ে, অনেকটা বড়, সেই জন্য পুরো ভিডিও হয়তো আমি ভিতরে করতে পারিনি, আর পুরোটা ঘোরাও আমার পক্ষে সম্ভব ছিল না। তো যতটুকু আমি ঘুরেছি সেই পুরোটাই আমি ভিডিও করেছি, তোমরা দেখতে থাকো। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী 5 বছরের নিচে মৃত্যু হওয়ার শিশুর মধ্যে কন্যা শিশুর মৃত্যুর হার 11% বেশি, যেখানে সারা বিশ্বে ছেলেদের মৃত্যুর হার 7%, এবং প্রতি বছর প্রায় 15 লক্ষ শিশুর বিয়ে হয়ে যায়। ল্যারিনসার রিপোর্টে অনুযায়ী ভারতের প্রতি বছর যে 1.5 কোটি কন্যা শিশু জন্ম নেয়, তাদের প্রায় 25% কন্যা শিশু 15 বছর পূর্ণ হয়ে যাওয়ার আগে মারা যায়। বয়সের সাথে সাথে বাড়ে কন্যা শিশুরা, বাড়ে তাদের নতুন নতুন বঞ্চনা। সমস্ত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে কন্যা শিশুরা বলে ওঠে, মোরে আরো আরো দাও প্রাণ।
আমরা একটু গেছিলাম তারপরে কফি খাওয়ার জন্য। এখানে বিভিন্ন ধরনের খাওয়ার স্টল ছিল, মোমো, কফি, আইসক্রিম, এছাড়াও বিভিন্ন ধরনের খাবার ছিল। তো একটু কফি নিয়েছিলাম, তো কফি নিয়ে তারপর খেয়ে দেয়ে, আর মেয়ে তো আইসক্রিমের জন্য সব সময় মানে ভীষণ বায়না করে, ও আইসক্রিম ভীষণ পছন্দের, সে শীতকাল হোক আর গরমকাল আইসক্রিম দেখলেই ওর মানে আইসক্রিম খেতে হবে। তো মেয়ের জন্য এখান থেকে একটা আইসক্রিম কিনে তারপরে এখানে একটু বসে একটু গল্প করছিলাম, সবাই মিলে দেখছিলাম চারিদিকটা, তারপরে আবার ঘুরছিলাম ভিতর। আমি একটু এই কফি নিয়ে বসছি এখানে, আর মেয়ে আইসক্রিম কিনছে, মেয়ে আর বর। আইসক্রিম নিয়ে বসে পড়েছে। মা, আইসক্রিমটা ভালো? কে খাওয়ালো? মা। মা খাওয়ালো তো? একটু হাসো। আজ কি বলো দেখি, আজ কি? কার অ্যানিভার্সারি? বাবা ও, আর তোমার? তোমারও তো একসঙ্গেই, আমরা 3 জন ফ্যামিলি। এখানে হাতে আঁকা কিছু ছবি পেন্টিং করা ছিল, যেগুলো অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, এবং কেউ দাঁড়িয়ে থাকলে তার সঙ্গে সঙ্গে পোর্ট্রেটও করে দেওয়া হচ্ছিল, বাট আমি জিজ্ঞেস করিনি কি কত নিচ্ছিল না। যাই হোক, আমার মানে করাবো না, ওই জন্য আমিও জিজ্ঞেস করিনি। ছবিগুলো ভিডিওতে জানি না ঠিক কতটা সুন্দর লাগছে, কতটা ফুটেছে, বাট সামনে থেকে আমি দেখেছি এত অসম্ভব সুন্দর লাগছিল না, মানে ভীষণ সুন্দর। তারপরে এখানে কিছু ফাংশানও হচ্ছিল, এখানে কিছু ছোট ছোট যারা কবিরা মানে লিখেছে বইগুলো, তারই একজন কবিতা বলছিল। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, বসে গল্প করছিলাম এবং শুনছিলাম ওনার কবিতাগুলো। তারপরে আবার ভিতরটা ভালো করে ঘুরে দেখলাম। বইমেলা থেকে তো সেরকম কিছু কিনিনি, মেয়ের জন্য 2টো বই কিনেছি, মেয়েরই পড়ার একটু ছোট্টুকিটাকি বইগুলো। আর তারপরে পুরোটা ঘুরে তারপরে আবার বেরিয়ে গেছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিতরে কি করেছি না করেছি। I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. My heart is where you are. I still think of you. I want you coming back. Call me when you want. Baby, I can take it on my heart. তো ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমার মেয়ের একটু খিদে পেয়ে গেছিলো, আর ভিতরে আমরা এখানে মিওমোরও দেখতে পেয়ে গেছি। তো চিকেন প্যাটিস, চিকেন ক্রিমি রোল এগুলো খুব পছন্দ করে, কেকও খুব পছন্দ করে। তো চিকেন ক্রিমি রোল তো এখানে পাইনি, গিয়ে জিজ্ঞেস করলাম। তো শেষমেশ এখানে চিকেন ইন্টারনেট নিয়েছিলাম একটা, কারণ আমরা আজকে একটা জায়গায় খাওয়ার কথা ছিল, সো এখানে বেশি কিছু খাইনি, সেই জন্য এখানে মেয়ের জন্য একটা চিকেন ইন্টারনেট নিয়ে ওটাইও খেলো। আর আমরা একটা দোকান থেকে নিয়েছিলাম পাপড়ি চাট আর দই বড়া, দোকানটার নাম মধুর ইনো। আর এটা বইমেলার ভিতরেই একটা দোকান, মানে ভীষণ ভালো বানাচ্ছিল। এখানে দেখলাম একদম তাড়াতাড়ি করে সামনেই আবার পাটিসাপটাও বানিয়ে দিচ্ছিল, বাট আমরা শীতকালে পাটিসাপটা অনেক পিঠে আমার শাশুড়ি মা বা আমার মা দুজনেই বানিয়েছে, তো খাওয়া হয়েছে, ওগুলো আর নিইনি কিছু। তাই জন্য এখান থেকে পাপড়ি চাট আর দই বড়া নিয়েছিলাম, ওটাই আমরা দুজনে মিলে খেয়েছিলাম। মেয়ে যেহেতু খায় না, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এটাই খেয়েছিলাম। আর সত্যি বলতে ভীষণ ভালো বানিয়েছে, একটু প্রাইসটা বেশি ঠিকই, কিন্তু ভালো বানিয়েছিল। অনুষ্ঠিত হবে এই হালকা হালকা বৃষ্টি প্রকাশের পড়ছে, অনুষ্ঠান। ওই এই জন্য মাথায় অনুষ্ঠানে টুপি বিশেষ দিয়ে রেখেছে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তবে কবি ঘুরে ও খুব ভালো লাগলো। সাহিত্যিক আশিস গিরি, প্রচুর বড়, অনেকটা বড়। কবি বিকি চট্টোপাধ্যায়। সকলকে সবান্তরে আমন্ত্রণ। কটা বই কিনেছি, আবার ওগুলো পরে দেখো মেয়ের জন্য, বাচ্চাদের বই। বেলায়
এসপুরি অডিটোরিয়ামে উদযাপিত। অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে। এত বড় জায়গা এমনিও পুরোটা ঘুরে শেষ করা যাবে না, ওই জন্য এখন একটু বসে রয়েছি, তারপরে দেখি আবার কোথায় যাওয়া যায়। ভিড়ও হয়েছে ভালো, যেহেতু বড় জায়গাটা ভিড়টা বোঝা যাচ্ছে না, বাট ভালোই ভিড় হয়েছে। আচ্ছা, তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে গেছিলাম, তখন হয়তো ওই 7টা নাগাদ হবে। তারপরে বেরিয়ে গেছিলাম, ভেবেছিলাম আমাদের বাড়ির সামনে যে সুভাষ মেলা হয় সেইখানে যাব, কিন্তু যখন মেট্রোতে উঠেছি তার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছিল, সেই জন্য আর সুভাষ মেলায় যাওয়া হয়নি। তারপরে ওখান থেকে গেছিলাম একটা আমাদেরই বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট। এইসবে মেট্রো করে নামলাম আর বৃষ্টি শুরু, ভীষণ জোরে বৃষ্টি, কী অবস্থা, মানে দিনটাই ম্যাচাকার। ভেবেছিলাম সুভাষ মেলায় যাওয়া আর হলো না। এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির একদম সামনে, আর এটার ফুড কোয়ালিটিও ভীষণ ভালো। আমরা যখনই কাছাকাছির মধ্যে কোথাও যেতে হয় রেস্টুরেন্টে খাওয়ার জন্য, তো আমরা এখানেই যাই। আমাদের ভীষণ পছন্দের একটা জায়গা, আর বৃষ্টিতে দেখতেই পাচ্ছ পুরো নিচটা কিভাবে ভিজে রয়েছে, কারণ আমরা যখন মেট্রোতে ছিলাম বেশ ভালোই জোরে বৃষ্টি হয়েছিল, আর মেট্রোতে থাকার জন্য ভালো করে বুঝতেও পারিনি, বাট ভালোই বৃষ্টি হয়েছে। আর এই শীতকালে বৃষ্টিটা ঠিক একদমই পছন্দ নয় আমার, বাট শীতকালটা ভালো লাগে, বৃষ্টি নয় একদম। রাত্রিরে ডিনারের জন্য নিয়েছিলাম আমাদের ভীষণ ফেভারিট মশলা কুলচা, রেশমি কাবাব, চিকেন ভর্তা আর তান্দুরি নান। আর আমরা এই রেশমি কাবাব আর এই কুলচা রুটিটাই ভীষণ বেশি পছন্দ করি। আগে যখন আমি বিরিয়ানি খুব পছন্দ করতাম, কিন্তু এখন বিরিয়ানিটা অত বেশি ভালো লাগে না। এই কুলচা রুটি আর মশলা কুলচা চিকেন ভর্তা এটা ভীষণ পছন্দের। তো সিম্পলের মধ্যেই খেয়েছিলাম, কারণ রাত্রেবেলার খাবার, সেই জন্য এই খেয়ে দিয়ে তারপরে বাড়িতে চলে গেছিলাম। আর ভীষণ ভালো লেগেছিলো, আজকে দিনটাও খুব ভালো ছিল, দিনটাও খুব ভালো কেটেছে। যদি বৃষ্টিটা না হতো আরও বেশি ভালো হতো। বৃষ্টি হওয়াতে রাস্তায় একদম লোকজনই নেই, পুরো ফাঁকা হয়ে গেছে। এই বাড়িতে এলাম, খাওয়া দাওয়া করে একবারে বাড়িতে এসেছি। সো এখন আর কোনো কাজ নেই, গিয়ে চুপ করে শুয়ে পড়া, আবার সকালে মেয়ের স্কুল আছে। সো এখন আগে ঘরে যাওয়া যাক। এখন এসে সব ড্রেস ফ্রেস ছেড়ে আমরা ফ্রেশ হয়ে গেছি, আর এখন শুয়ে পড়বো। সো যদি আজকের মতো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু চ্যানেল, ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন। বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।